দুপুরে খাবার টেবিলে উঠেছে গরম ভাত, মাছ, সবজি, এক গ্লাস পানি। সবকিছুই স্বাভাবিক, কিন্তু এই একেবারে সাধারণ প্লেটটার ভেতর কি এমন কিছু থাকতে পারে যা আমরা চোখে দেখি না? প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, সবজি কাটার বোর্ড, নদীর মাছ, এমনকি যে মাটিতে ফসল জন্মালো সেখান থেকেও কি অদৃশ্য প্লাস্টিক এসে পড়ছে আমাদের খাবারে? প্রশ্নটা এখন আর শুধু পরিবেশ দূষণের নয়, প্রশ্নটা হলো প্লাস্টিক কি ধীরে ধীরে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে? সহজ করে বললে, মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা। এর আকার 1 মাইক্রোমিটার থেকে 5 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এর সব স্বাস্থ্য প্রভাব এখনও চূড়ান্তভাবে প্রমাণিত নয়, কিন্তু ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়ারও উপায় নেই। বাংলাদেশে প্রতি বছর প্রায় 8.7 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার বড় অংশ পুনর্ব্যবহার করা সম্ভব নয়। এই প্লাস্টিক আমাদের প্লেটে আসে মূলত 3টি পথে। 1, পরিবেশ থেকে খাদ্য শৃঙ্খলে; 2, মাটি থেকে ফসলের ভেতর; 3, আমাদের নিজেদের রান্নাঘর থেকে। আর এই চক্র থামছে না, কারণ প্লাস্টিক সহজলভ্য, দেশের আইন প্রয়োগ দুর্বল, আর ভোক্তার অভ্যাসের দোষ তো আছেই। ধরুন, একটি পরিবার ঘুরতে গেল কক্সবাজারে। সৈকতে দাঁড়িয়ে তারা পানি খেলো, ফাস্টফুড খেলো প্লাস্টিকের কাপ আর প্লেটে। ফেরার সময় সব ময়লা ডাস্টবিনে গেল না, কিছু বালুর নিচে চাপা পড়লো, কিছু পানিতে ভেসে গেল। কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওরের মতো এলাকায় এমন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ক্রমে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে। পরে বড় প্লাস্টিক ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়। মাছ, শামুক, ঝিনুক সেগুলো খাবার ভেবে গিলে ফেলে। তারপর সেই মাছই আবার মানুষের প্লেটে আসে। শুধু নদী আর সমুদ্র নয়, কৃষিজমিও এই দূষণের অংশ। দূষিত পানির প্রবাহে প্লাস্টিক কণা মাটিতে জমতে পারে, পরে উদ্ভিদের শেকড়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে ন্যানোপ্লাস্টিক ভেতরে ঢুকতে পারে। গবেষকদের মতে, পাতা জাতীয় সবজির তুলনায় আলু, গাজর, মূলা, শালগমের মতো মূলজাতীয় সবজিতে মাইক্রোপ্লাস্টিক বেশি থাকার আশঙ্কা আছে। ভাবুন তো, যে সবজিকে আমরা নিরাপদ ভাবি সেটাও কি আগে থেকেই দূষিত হয়ে আমাদের টেবিলে আসছে? পানি আরেকটি বড় পথ। কলের পানি ও বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে বহু গবেষণায় প্রশ্ন উঠছে। এমনকি বোতল বারবার খোলা আর বন্ধ করার সঙ্গেও মাইক্রোপ্লাস্টিক বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। যে পানিকে আমরা নিরাপদ পানি ভাবি সেটাও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এবার আসি ঘরের ভেতরে। প্লাস্টিকের চপিং বোর্ড, মাইক্রো ওভেনে গরম করা প্লাস্টিকের পাত্র, একবার ব্যবহারযোগ্য কাপ, বোতল, এমনকি কিছু বাসন মাজার সামগ্রীও মাইক্রোপ্লাস্টিকের উৎস হতে পারে। তাপ, চর্বি, লবণ আর অ্যাসিড প্লাস্টিককে আরও দ্রুত ভেঙে ফেলতে পারে। তাহলে কি আমরা প্রতিদিন প্লাস্টিক খাচ্ছি? সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত করে বলা যায় যে প্লাস্টিক এখন পরিবেশে আছে, খাদ্যে আছে, এমনকি পানিতেও আছে। তাই সচেতনতা জরুরি। গরম খাবার প্লাস্টিকে না রাখা, মাইক্রো ওভেনে প্লাস্টিক কম ব্যবহার করা, পুরনো প্লাস্টিকের বদলে কাঁচ বা স্টিল ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমতে পারে। তাই রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট সাধারণ বর্জ্য নয়। এগুলোর কণায় পরে পানিতে ভেসে মাছের শরীরে ঢুকে, মাটিতে মিশে ফসলে ওঠে, আর শেষে নিঃশব্দে আমাদের প্লেটে জায়গা করে নেয়। ফলে প্রশ্নটা থেকেই যায়, আমরা কি সত্যিই শুধু খাবার খাচ্ছি, নাকি তার সঙ্গে খাচ্ছি প্লাস্টিকও?